মোহাম্মদ এবং তার স্ত্রী মাইরা তার ছেলে ওইখানে পুঁতে রাখছে। বর্তমান দুনিয়া এমন এক পর্যায়ে গেছে যেখানে বাবা ছেলের কাছেই নিরাপদ না। দুনিয়ার লোভে বাবা ছেলেকে মেরে ফেলতে যেমন দ্বিধা করে না, ঠিক তেমনি ভাবে ছেলেও বাবাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। পারিবারিক ঝগড়া, সম্পত্তির লোভ, এইসবের কারণে আজ বাবা ছেলে শত্রুর পর্যায়ে চলে যায়। ফলে ছেলে হয়েও বাবাকে মেরে ফেলতে সংকোচ বোধ করে না। তেমনই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। খবর নিয়ে জানা গেছে জেলার ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ শেখ, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, আরশেদ আলীর সঙ্গে ছেলে আসলাম শেখের প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত। পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফুদ্দিন জানান, আসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে একই জেলার মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আশীর্ধ অসুস্থ বৃদ্ধ বাবাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে। পৌরসভা মাস্টারপাড়া আবাসিক এলাকায় থানায় সাধারণ ডায়েরি করায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই বৃদ্ধ সহ তার স্বজনরা। আহত বৃদ্ধ খোরশেদ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলে মীর আব্দুল লতিফ ভোলা সড়ক দুর্ঘটনায় মারা যান। তার অংশের ওয়ারিশের 6% জমি ওই ছেলের ঘরের 3 কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের বউ হালিমাকে লিখে দেই। সেই জমিতে তারা ঘর নির্মাণ করেছে। এই জমি লিখে দেওয়ার কারণে আমার অপর ছেলে আব্দুল হালিম সহ হারুন ও আব্দুর রশিদ গংরা আমার ঘরে ঢুকে অতর্কিতভাবে মারপিট শুরু করে। আমি এক পর্যায়ে ঘর থেকে কোনো রকমে বেরিয়ে যাই। পরে আমার ডাক চিৎকারে আমার নাতনি ও ছেলের বউ এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন হালিম গংরা। পরে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময়ও বাধা দেয় তারা। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল তদন্ত করার পর থেকেই আমাকে ও আমার ছেলের বউ সহ নাতনিদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি জীবনের ভয়ে বাড়ি ছাড়া। আমি বাড়ি যেতে পারছি না। আমাকে পিটিয়ে আহত করায় নামাজের অজুও করতে পারছি না। আমি ডায়াবেটিসের রোগী। এ ঘটনায় আমি আমার পাষণ্ড ছেলে হালিম সহ অভিযুক্ত সকলের সঠিক দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। সুপ্রিয় দর্শক, যে পাষণ্ড ছেলের জন্য বাবা দুনিয়া ছাড়া হলো, তাকে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।